হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখেছো, আর নতুন করে তোমাদেরকে কিছুই বললাম না। গাছে আম ছিল, যেটা দেখে আমার এত খেতে ইচ্ছে করতেছিল বলার মতো না। ভাই এমন না যে কেনার টাকা নাই, বাট চুরি করে খাওয়ার মজাটাই অন্যরকম। তো বাসায় এসে কিন্তু আম নিয়ে বিশ্লেষণ করা শুরু করলাম। আম দুটো দেখে তো আমার অনেক বেশি আফসোস ছিল, কারণ আজকে আম মাখাটা যে এত মজা করে মাখিয়েছিলাম, আমার এখনই আবার খেতে ইচ্ছা করতেছে। লিটারেলি ভাই বিশ্বাস করবা না তোমরা, এত মজা হয়েছিল। যাই হোক, ফার্স্টে কিন্তু আমরা আম কাটাকাটি শুরু করে দিচ্ছি। আর আজকে আমার বান্ধবীকে দিয়ে সব কাজ করাবো। দেখতেই পারতেছ আমের অনেক গরম লাগতেছিল, এই জন্য পানির ভিতর রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর এদিকে আমার বান্ধবী আমের যেন কোনো গরম না লাগে এই জন্য কিন্তু তার শরীরের চামড়া পোশাক সব খুলে ফেলছে। চামড়া পোশাক খোলার পরে আমরা কিন্তু পানিতে তাকে ভিজিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। দেন আমগুলোকে খুব সুন্দর করে কুড়িয়ে নিচ্ছিলাম যেন আমাদের দাঁতে টক না লাগে। বিশ্বাস করবো না ভাই, আমগুলো ছিল অনেক বেশি টক। আমি বুঝলাম না এটা কি চুরি করেছি এজন্য বেশি টক ছিল নাকি। যাই হোক, আমের কোড়ার শেষে আটি বা শেষের অংশটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বসে বসে এটাই খাচ্ছিলাম। তোমরা কে কে এমন করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারবা, মানে পারো। যাই হোক, এখন কিন্তু আমাদের সব প্রসেসই শেষ। এখন আমরা দিয়ে দিচ্ছিলাম ঝালের গুঁড়া আর আন্টির হোমমেড তেঁতুলের আচার দিয়ে আজকে আমরা কিন্তু মাখাটা করব। আর ভাই তোমরা বিশ্বাস করবে না, এই তেঁতুলের আচারের জন্য আম মাখাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেক বেশি মজা ছিল। তো আমার বান্ধবী কিন্তু এখন খুবই সুন্দর করে ভালোভাবে মাখাচ্ছে। আর আমার ভিডিওটা এডিট করতে যেয়ে অনেক বেশি লোল চলে আসতেছে। তোমাদের যদি কারো লোল চলে আসে ভাই, এটা তোমাদের নিজ দায়িত্বে রেখে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আর এবছরে কে কে আম মাখা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কিন্তু টক জাতীয় খাবার খেতে অনেক বেশি পছন্দ। তো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।